আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি গত 4 আগস্ট আমি অফিসের একটি ট্যুরে নেপাল যাই। সো সেই নেপালের অভিজ্ঞতা নিয়ে কিছু ভিডিও ক্লিপস আপনার সাথে শেয়ার করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিমানে আমরা কাঠমান্ডু পৌঁছাই। তো অ্যাকচুয়ালি আমরা হোটেলে ওঠার পরে বিকেলের দিকে বের হই যে আশেপাশের এলাকাগুলো কেমন এটা দেখার জন্য। অ্যাকচুয়ালি ঢাকার মতোই কাঠমান্ডু ঘনবসতিপূর্ণ একটা এলাকা। দেখা যায় পাহাড় ঘেরা একটা জনপদ। আমাদের মতোই দোকানগুলি। তবে রাস্তায় যেই গাড়িগুলো আমরা দেখি বেশিরভাগই দেখা যায় যে বাইক চলে, স্কুটি চলে। আর নর্মাল গাড়ি একটু কমই। এখানে আই থিংক সবাই বাইক ইউজ করে। অ্যান্ড মজার ব্যাপার হলো এখানে বাইকের যে চালক শুধু সেই হেলমেট পরে, নর্মালি পিছনের জন পরে না। হয়তো এটাই এখানে রুলস যে যে ড্রাইভ করে শুধু তাকেই পড়তে হবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর এখানে যেই দোকানগুলো, এই দোকানগুলো দেখা যায় যে এখানে নারী পুরুষ সবাই প্রায় সমান তালে দোকান চালিয়ে যাচ্ছে। এখানে সবার অংশগ্রহণটা অনেক বেশি। আর এখানে রাস্তায় অ্যাকচুয়ালি আপনি এরকম কোনো পার্থক্য দেখবেন না যে নারী পুরুষ কোনো ডিফারেন্টভাবে চলাফেরা করছে। তারপরে আপনার যে দোকানগুলো আমরা দেখতে পাইছি এখানে আশেপাশে, সো দোকানগুলো আপনার দেখা যায় যে একটা দুইটা দোকান পরপরই লিকার শপ। কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা ফার্মেসি খুঁজছিলাম, বাট এখানে তেমন কোনো ফার্মেসি দেখছিলাম না। সো আমরা বাইকগুলোও চেক করছিলাম আশেপাশে, আমাদের দেশের বাইকের মডেলগুলোর সাথে কেমন মিলে। আমার বাইকটা দেখতে পাচ্ছিলাম V3 ছিল কমন, আরও বাজাজ পালসার এই বাইকগুলো দেখা যাচ্ছিল। বিশেষ করে বাজাজের বাইকগুলো অনেক বেশি এখানে, খুবই কমন। আই থিঙ্ক অ্যাকচুয়ালি পুরো নেপালে আপনি ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই বেশি খুঁজে পাবেন নেপালের নিজস্ব প্রোডাক্টের থেকে। অ্যান্ড এখানে অসংখ্য দোকানদার আছে যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান। এটা একটা সুবিধা ছিল, কারণ ইন্ডিয়ান এত বেশি হওয়ার কারণে এরা অনেকেই হিন্দি ভাষাটা বুঝে। অ্যান্ড ওদের ভাষাটাও আই থিঙ্ক কিছুটা কাছাকাছি হিন্দি ভাষার। সো কমিউনিকেশনে এখানে তেমন কোনো প্রবলেম হয়নি। আমরা যখন আরও সামনে আগাই অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তাগুলো দেখতে পাই। দেখা যায় যে পাহাড় কেটে তারা রাস্তা বানাইছে। সো রাস্তাগুলো মাঝে মাঝে কিছু খাড়া একদম, আবার কিছু রাস্তা আবার ঢালু। এটাই স্বাভাবিক যে নেমে গেছে। একই সাথে কিছু রাস্তা একই পয়েন্ট থেকে উপর দিকে গেছে, আবার নিচের দিকে গেছে। এটা আমরা বিভিন্ন সময় দেখতে পারবো যদি ভিডিওর সামনের দিকে যাই। সো হ্যাঁ, অবশেষে আমরা একটা ফার্মেসি খুঁজে পাই রাস্তার ওই পাশেই। বাট ফার্মেসিটা দেখতে অ্যাকচুয়ালি আমাদের দেশে যে হোমিওপ্যাথি দোকানগুলো আছে এরকমই। এটা মজার ব্যাপার যে এখানে এত লিকার শপ বাট ফার্মেসি নাই। বাট আমাদের দেশে আপনি রাস্তার দুইটা দোকান পরপরই ফার্মেসি খুঁজে পাবেন, কিন্তু পুরো এলাকা খুঁজেও কোনো লিকার শপ পাবেন না। লাইক টোটালি উল্টা আর কি। তবে হ্যাঁ, রাস্তাগুলো দেখতে অনেকটা বাংলাদেশের মতোই। তবে বিকেলের টাইমে এখানে যদিও আমরা তেমন কোনো যানজট দেখিনি, বাট পরবর্তী দিনে আমরা যখন থামেলে যাই ঘুরতে তখন দেখা যায় যে আমরা অনেক জ্যামে আটকে ছিলাম। আর এই নেপালের পুরো জায়গাটাই আপনার পর্যটন নির্ভর একটা জায়গা। সো এখানে ব্যবসাটা পর্যটকদের উপরেই। সো এখানে অন্য কোনো ধরনের ফ্যাক্টরি তেমন আমরা এলাকায় দেখি নাই। জাস্ট পর্যটকরা কিনে এমন জিনিসপত্র পরিসরে ঘুরতে পারে এরকম জায়গা। সো এটা একটা ব্যাপার। আই থিঙ্ক ওদের মোস্ট যেই জীবনযাত্রার যেই মান এন্ড টাকা পয়সা এই পর্যটকদের উপরে বেস করেই গড়ে উঠছে। সো এই আরেকটা কারণ হইতে পারে যে এরা হিন্দি ভাষা ইংলিশও অনেকে বলতে পারে ফ্লুয়েন্টলি, যাতে পর্যটকদের সাথে কমিউনিকেট করা যায়। আর হাঁটতে হাঁটতে আমাদের চারপাশে অন্ধকার নেমে আসে। সো আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেই। আর এখানে দেখা যায় যে রাত 8টা বাজলেই একদম সব দোকানপাট বন্ধ হয়ে যায়। 9টা-10টার মধ্যে একদম সুনসান এলাকা, কোনো মানুষ দেখা যায় না। সো আই থিঙ্ক এটা একটা ব্যাপার যে পর্যটক এলাকা হওয়া সত্ত্বেও যে নর্মালি সব দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তায় কোনো মানুষ থাকে না। তবে হ্যাঁ, দু একটা বার তারপরে নাইট ক্লাব দেখা যায় যেগুলো খোলা থাকে। সো এটা একটা
সো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা যেই জায়গাগুলো ঘুরেছি সেগুলোর উপর যেই ক্লিপসগুলো বানিয়েছি সেগুলো নিয়ে আরেকটা ভিডিও করার চিন্তা আছে। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।